কোন দল করতেন সেই দলকে আগে ভালো ভেবেছিলেন, এখন দেখেন খালি চাঁদাবাজি আর চাঁদাবাজি, খুন খারাপি, ধর্ষণ, মাদক কারবার, সেকুলারিজমের চর্চা, আলেম ওলামার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাজ কারবার দেখে দেখে আপনি এখন ভাবছেন যে এগুলো তো আমার আসলে গ্রহণ করা উচিত না। তাহলে কি করবেন? বসে বসে তাদের পাল্লা ভারী করবেন, বসে বসে তাদের পক্ষে সাফাই উৎপাদন করবেন না, বরঞ্চ আপনার হিজরতের দাবি হবে ওদেরকে হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখায় দেন, 1 তালাক না ডাইরেক্ট 3 তালাক দিয়ে বের হয়ে চলে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সামনে প্রশস্ত কিছু রাখবেন। সুতরাং জানার পরও বোঝার পরও যারা সেকুলারদের সঙ্গে পড়ে থাকে, কিয়ামতের দিন তারা কোনো ওজর পেশ করতে পারবে না আল্লাহর সামনে। আমি মনে করি বাংলাদেশের মুসলমানরা যদি সেকুলারদের পাল্লা ভারী না করত, এতদিন এই দেশে ইসলামের পতাকা পথ করে উঠত। মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিরাই যদি হকের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে কারারুদ্ধ হতে পারেন, শহীদ হতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন যেই হারে হুমকি পাই, এই পরশুদিনও গেলাম সিলেটে, যাওয়ার আগে গিয়ে আমি দায়িত্বশীলদেরকেও শুনালাম, এটা একদম মেসেঞ্জারে বিশেষ একটা দলের সদস্য, ওই দলের নাম নাই বলি, এমন হুমকি পাঠিয়েছে যে আজকে আমার গলা কেটে রেখে দিবে, আমাকে আসতে দিবে না। এখনো পর্যন্ত আমার কাছে ভয়েস আছে, কেউ চ্যালেঞ্জ করলে আমি শুনেও দিতে পারবো। তা আল্লাহ বাঁচিয়েছে, এজন্য পাকিস্তানে অনেক আলেমের নামের আগে আমরা শহীদ বলি। বাংলাদেশে আর যাই হোক অন্তত গালি পর্যন্ত সীমাবদ্ধ রাখে, অস্ত্র অ্যাভেলেবল না হয় অন্তত মারতে পারে না। তবু আমি আমার জীবন নিয়ে খুব আশাবাদী না। কখনো যদি শুনেন কেউ মেরে ফেলেছে বা মরে গিয়েছি, অন্তত দোয়া কইরা নেতেই নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। ঈমান নিয়ে যদি বাঁচতে চান, ঈমান নিয়ে যদি মরতে চান, কোনো বিকল্প নাই। অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইও চলবে ততদিন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। পৃথিবী থেকে এখনো যেহেতু অন্যায় শেষ হয়ে যায় নাই, অন্যায় শেষ হবে দাজ্জাল ধ্বংস হওয়ার পরে। দাজ্জাল ধ্বংস, যতদিন পর্যন্ত দাজ্জাল ধ্বংস না হবে, একদিকে থাকবে আলো, একদিকে থাকবে অন্ধকার, একদিকে থাকবে ন্যায়, একদিকে থাকবে অন্যায়। ন্যায়ের পক্ষের লোকেরা, আলোর পক্ষের লোকেরা যদি চুপ করে বসে যায়, তাহলেই অন্যায়ের পক্ষের শক্তিরা মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়ে যায়। সুতরাং অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইও চলবে ততদিন। 5 আগস্ট এসেছে, তাতে কি ভাববেন না লড়াই শেষ হয়ে গিয়েছে। এরপর 2 বছর অতিবাহিত হয়েছে, তাতে কি নির্বাচন হয়েছে, তাতে কি ভাববেন না লড়াই শেষ হয়েছে। যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে সেক্টরে ন্যায় শতভাগ প্রতিষ্ঠা না হবে, ইনসাফ শতভাগ প্রতিষ্ঠা না হবে, বৈষম্যহীনতা শতভাগ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বসে থাকার সুযোগ নাই। মুমিন তার প্রাণের শেষ বিন্দু দিয়ে হলেও, এমনকি তার পুরো শরীরে রক্ত ঝরিয়ে হলেও আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য লড়াই চালিয়ে যাবে।